আসসালামু আলাইকুম দর্শক, এমএস মোটিভেশনাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের স্বাগতম। যে কয়েকদিন যাবত আমরা আমাদের চট্টগ্রাম রিজনে কিছু কাস্টমার সমৃদ্ধ ইসলামী ব্যাংকের যে 5টি ব্যাংক আছে, কিছু কিছু ব্রাঞ্চ আসলে তালাবদ্ধ করে দিয়েছে। এটা আসলে কাস্টমারের রাগ, ক্ষোভ বা মনে কষ্ট থেকে করেছে, কিন্তু আসলে কোনো আর্থিক প্রতিষ্ঠান কিন্তু আসলে তালা মেরে দেওয়ার মতো রাইট রাখে না। কারণ আর্থিক প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্রীয় এবং একটি কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে চলে। সেখানে আপনি বা আপনার মনের কষ্ট থেকে বা ক্ষোভ থেকে একদম তালাবদ্ধ করে দিতে পারেন না। কারণ প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানে শুধু টাকা দেওয়া নেওয়া কেন, অন্য অন্য কাজও থাকে। যেমন হতে পারে সেই ব্রাঞ্চ বা সেই ব্যাংকে কিন্তু এলসি পেমেন্ট থাকতে পারে, এলসি রিলেটেড কাজ থাকতে পারে, অথবা যেখানে ওই ব্রাঞ্চ কিন্তু ইনভেস্টমেন্ট যে করেছে সেখানে রিকভারি কাজ থাকতে পারে। কারণ আপনি যদি তালাবদ্ধ করে দেন তাহলে কিন্তু এই কাজগুলো আসলে স্লো হয়ে যাবে, কাজে হ্যাম্পার হবে। কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাজ হ্যাম্পার করার রাইট কিন্তু কারো নাই। এটা কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রোল যেহেতু করে, এখানে ব্যক্তি পার্সন এটা কিন্তু আপনি তালাবদ্ধ করতে পারেন না। রাগ থাকতে পারে, স্বাভাবিকভাবেই রাগ হওয়ারই কথা, কারণ কোনো স্থিতিশীলতা বা কোনো একটা সঠিক বা নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা রোড লাইন না থাকার কারণে হয়তো কাস্টমারদের ভিতরে ক্ষোভ হয়েছে, কিন্তু সেই ক্ষোভ থেকে আপনি আন্দোলন করতে পারেন না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার হলো তার রাইট, তার অধিকার যদি ক্ষুণ্ণ হয় সে কিন্তু আন্দোলন করতে পারে, কথা বলতে পারবে। আপনারা আন্দোলন করতে পারতেন, তারপরে অবস্থান কর্মসূচি পালন করতে পারেন, অথবা লিখিত বক্তব্য দিতে পারেন। এখানে 5টি ব্যাংকের প্রশাসকগণ আছে, তারপরে কেন্দ্রীয় ব্যাংক আছে। আপনার কেন্দ্রীয় ব্যাংকের সামনেও কথা বলতে পারেন, বা কেন্দ্রীয় ব্যাংকের সাথেও আলোচনা করার সুযোগ আছে। অর্থ মন্ত্রণালয় আছে, সেখানেও কথা বলা যায়। আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, শুধু উদার মনের প্রধানমন্ত্রী, তার সাথেও আপনারা যে কোনো বিষয় নিয়ে শেয়ার করতে পারেন, কথা বলতে পারেন। কথা বলার জায়গা আছে, কথা বলার বিভিন্ন জায়গা আছে, কিন্তু আপনি বা যারা এই কাজগুলো করতেছেন, আমার মনে হয় না আপনার রাইট ট্র্যাকে আছেন। আপনাদের ট্র্যাকটা আপনাদের চেঞ্জ করতে হবে, আপনার রাইট ট্র্যাকে নেই। কারণ কোন আর্থিক প্রতিষ্ঠান কিন্তু তালাবদ্ধ করার মতো ঘটনা ঘটে নাই যে আপনারা তালাবদ্ধ করে দিবেন। তালাবদ্ধ করলে কিন্তু আসলে কার্যক্রম বন্ধ হয়ে যায়, কার্যক্রম স্লো হয়ে যায়। আপনারাই তো ব্যাংকে গিয়ে বিভিন্ন আবেদন করেন যে আমাদের এই খাতে টাকা লাগবে, বিভিন্ন কার্যক্রম করবেন। এখন যদি ব্যাংক আপনারা তালাবদ্ধ করে দেন ব্রাঞ্চ, তাহলে কিন্তু এই কাজগুলো স্লো হয়ে যাবে। এবং দেখেন, এই যে আন্দোলন, এই আন্দোলনের পিছনে কিন্তু অনেক যারা শোনা যাচ্ছে আসলে যে এখানে থার্ড পার্টি জড়িত থাকতে পারে। আসলে যারা চাকরিচ্যুত হয়েছে 5টা ব্যাংক থেকে, তারাও এখানে জড়িত থাকতে পারে, অথবা একটি পক্ষ থাকতে পারে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এরকম একটা থার্ড পার্টি গ্রুপ থাকতে পারে, তারাও এই আন্দোলনে আসলে যুক্ত হতে পারে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা দৃষ্টিকটু অথবা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি হয়। আপনাদের টাকা ব্যাংকে আটকা আছে, অবশ্যই ব্যাংক আপনাদের দিবে। ব্যাংক আপনাদের এখন পর্যন্ত কারো অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে এরকম কিন্তু কোনো নজির নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনার টাকা ফেরত, অবশ্যই আপনার টাকা ফেরত পাবেন, ব্যাংকে টাকা ফেরত দিতে হবে। কিন্তু সেজন্য ব্যাংক তালা মেরে দিতে হবে, তালা ঝুলিয়ে দিতে হবে, এটা এই সিদ্ধান্ত থেকে আপনি বেরিয়ে আসুন। এরকম সিদ্ধান্ত নেবেন না যেটা আপনাদের ব্যাংকে এবং রাষ্ট্রীয় পর্যায়ে আপনার এটা নেগেটিভ নিউজ হয়। আশা করি ব্যাংক বা সরকার বা আর্থিক প্রতিষ্ঠান অথবা কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাপারে একদম কঠোর নজরদারি তো করবে। কারণ কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশে যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে অথবা বাণিজ্যিক ব্যাংক আছে, প্রত্যেকটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেক্ষেত্রে কন্ট্রোল করা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে কেন্দ্রীয় ব্যাংক বা আমাদের আর্থিক মন্ত্রণালয় যে আছে, তাদের উচিত একদম কঠোর বা মনিটরিং করা, যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমি সাথে থাকুন। ধন্যবাদ।